হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। সকালে কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে তোমাদের যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হলো আয়তলেখ। নিশ্চয়ই বোর্ড দেখে বুঝতে পারছো আজকে আয়তলেখটা শেখাবো তোমাদের। আয়তলেখ করতে গেলে তিনটা ছক লাগবে। কয়টা? তিনটা। একটা হলো শ্রেণীব্যাপ্তি, অন্যটা হলো অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, 3 নম্বরটা হলো গণসংখ্যা। তোমাদের কোর্সে অলরেডি দুটো দেওয়া থাকবে, একটা হলো শ্রেণীব্যাপ্তি আর একটা হলো গণসংখ্যা। অবিচ্ছিন্ন শ্রেণীসীমাটা তোমাদের নির্ণয় করতে হবে। আজকে আমরা নবম দশম শ্রেণীর 10 নম্বর অঙ্কটার আয়তলেখ কীভাবে নির্ণয় করতে ওটা শেখাবো। তোমরা যখন অঙ্কটা করবা বইটা সামনে নিয়েই বসবা। আমি দেখে দেখে ওটা তুলে নিচ্ছি। 31 থেকে 40 আর 91 থেকে 100। 31 থেকে 40, 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80, 81 থেকে 90, 91 থেকে 100। গণসংখ্যা কত আছে? 6 আর 10, 6 আর 10, 12, 5, 7, 12, 5, 7, 2। এটা তোমাদের অলরেডি কোশ্চেনে দেওয়া আছে। অবিচ্ছিন্ন শ্রেণী সীমা নির্ণয় করার সিস্টেমটা একটা শিখলে সবগুলো করতে পারবে। প্রথমটার দিকে দেখো, এটার এই শ্রেণী ব্যাপ্তির যেটা শেষ অর্থাৎ উচ্চ সীমা হলো 40 আর পরবর্তী শ্রেণী সীমার প্রথমটা হলো নিম্ন সীমা হলো 41, অর্থাৎ এই 40 এবং 41-এর ব্যবধান হলো 1। 1-রে 2 ভাগে ভাগ করতে হবে। 1টা যদি 2 ভাগে ভাগ করো তাহলে কত পাওয়া যায়? 0.5। 0.5 পাওয়া যায় তো 1/2, তাহলে কত হয়? 0.5। এবার এই 0.5-এর কাজ কি? এই 0.5-এর কাজ হলো পিছনেরটার সাথে অর্থাৎ এই পূর্বেরটার সাথে নিম্ন সীমার সাথে বিয়োগ উচ্চ সীমার সাথে যোগ। তাহলে 31 থেকে যদি আমরা 0.5 বিয়োগ দিই তাহলে 30.5 বেরোয়। কত বেরোয়? 30.5। আর এটার সাথে বাম পাশেরটার সাথে বিয়োগ, এটার সাথে বিয়োগ, এটার সাথে যোগ, তাহলে 40.5। এই একটা নির্ণয় করা হয়ে গেলে তোমাদের অন্য কোনোটা নির্ণয় করা লাগবে না। কষ্ট হতে পারে যে 0.5 কোথা থেকে আসলো। একটা যে কোনো শ্রেণীব্যাপ্তি এবং পরেরটা শ্রেণীব্যাপ্তির শেষটা এবং প্রথমটার পার্থক্য 1 থাকে। 1-রে 2 ভাগে ভাগ করবা, ভাগ করলে কত হয়? 0.5 হয়। 0.5 আগেরটার সাথে অর্থাৎ নিম্ন সীমার সাথে বিয়োগ উচ্চ সীমার সাথে যোগ। প্রথমে একটা করলেই বের হয়ে যাবে। এখন আমরা এটা দেখো 30.5, 40.5, এইটা যদি একটা করা যায় অন্য কোনোটা করা লাগবে না। কিভাবে দেখো, এই 40.5 এইখানে চলে আসবে আর এই 50-এর সাথে 0.5 যোগ হবে, আবার 50.5 এই জায়গায় চলে আসবে, এই 60-এর সাথে 0.5 যোগ হবে, এই 60.5 এই জায়গায় চলে আসবে, 70-এর সাথে 0.5 যোগ করলে 70.5, 70.5 এই জায়গায় চলে আসলো, 80.5 এইখানে চলে যাবে, আর 80.5 এইখানে, 90.5 এইখানে, 90.5, 100.5। আশা করি এই পর্যন্ত বুঝছো। এখন আমরা খাতায় চলে যাবো। গ্রাফ পেপার তো আর বোর্ডে দেখাশোনা সম্ভব হচ্ছে না, খাতায় যে করে তোমাদের প্র্যাকটিক্যালি দেখাই দেবো। ততক্ষণ তোমরা সাথে থাকো। এখন আমরা আয়তলেখটা খাতায় শুরু করব। আমি অলরেডি খাতায় এটা লিখে রাখছি, তোমরা বোর্ডে অবশ্যই এটা দেখছো বা দেখতে পাচ্ছ। আমি এখন আমার নিজের সুবিধার্থে বা অনেকের সুবিধার্থে এটা লিখবো। এখানে একটু কিছু তোমাদের দেখাতে হবে কীভাবে এটা করব, আঁকবো। যাই হোক, এখন আমরা আয়তলেখটা শুরু করব। আয়তলেখটা শুরু করার জন্য 3টা ছক অলরেডি, তো এগুলো সবই কিছু বলছি আমি। এখন তোমরা সবাই গ্রাফ পেপারে চলে যাচ্ছে, গ্রাফ পেপারের দিকে সবাই তাকাও। আমি অলরেডি গ্রাফ পেপার নিয়ে লিখে রাখছি সব কিছু। নিচেরটা বলে এইটা, এই অংশটা বলে এটারে বলে এক্স ও এক্স ড্যাশ অক্ষ, এবং এই নিচে যেটা আছে এক্স ও এক্স ড্যাশ অক্ষ, আর উপরটা বলে ওয়াই ও ওয়াই ড্যাশ অক্ষ, এটারে ওয়াই অক্ষ বলে। যাই হোক, এখন আমাদের নিচের ভাগে কোনগুলো লিখতে হবে? নিচে লিখতে হয় শ্রেণী ব্যাপ্তিটা লিখতে হয়। কি লিখতে হয়? শ্রেণী ব্যাপ্তি। আর বাম পাশে লিখতে হয় হলো গণসংখ্যা। কি লিখতে হয়? গণসংখ্যা। এই সাইডে আমরা লিখব গণসংখ্যা। যাই হোক, এখন খেয়াল করো শ্রেণী ব্যাপ্তিটা আমরা কোনগুলো লিখব।
খাতার দিকে একটু খেয়াল করো। শ্রেণীব্যাপ্তি লেখার সময় আমরা অবিচ্ছিন্ন শ্রেণীসীমা নির্ণয় করছিলাম, এইটার দিকে শুরু করব, আর এই ডাইন সাইডেরগুলো লিখব। কোনগুলো লিখব? ডাইন সাইডেরগুলো, অর্থাৎ 30.5 থেকে 40.5, 50.5, 60.5, 70.5, 80.5, 90.5 এবং 100.5, এইটা থেকে ডাইন সাইডেরগুলো লিখব। আমি অলরেডি খাতায় লিখে রাখছি 30.5 থেকে 40.5, 50.5, 60.5, 70.5, 80.5, 90.5, 100.5, নিচে এইগুলো লিখতে হবে। প্রথম থেকে শুরু প্রকৃত এই অবিচ্ছিন্ন শ্রেণীসীমার এইটা লিখতে হবে, দেন ডাইন সাইডেরগুলো লিখতে হবে। আশা করি কথাটা বুঝছো। আর বাম সাইডে আমরা শ্রেণীব্যাপ্তিগুলো, গণসংখ্যাগুলো লিখব। গণসংখ্যা কত করে নিব? গণসংখ্যা এইগুলো হলো বাম সাইডে লিখব গণসংখ্যা। এখন গণসংখ্যা কত করে নিব? 5 করে নিব, 2, প্রত্যেক ঘরের মান 2 নিব না 1 নিব, সেটা ডিপেন্ড করবে গণসংখ্যা সর্বোচ্চ কত আছে। এখানে যেহেতু আমাদের 12 সর্বোচ্চ আছে, তাহলে আমরা 1 করে নিতে পারি, 2 করে নিতে পারি। এটা সম্পূর্ণ ডিপেন্ড করবে তোমার নিজের উপর। তুমি যদি 1 করে নাও তাহলে কোনো ক্ষতি নাই, 2 করে নিলেও বেশি একটা ক্ষতি হবে না। তবে গ্রাফ পেপার দেখা গেল অনেক বড় গণসংখ্যা 50 আছে, তাইলে গ্রাফ পেপার তো 50টা ছক থাকবে না, পরীক্ষার সময় তো তোমাদের এত বড় গ্রাফ দিবে না। সেই ক্ষেত্রে প্রত্যেক ঘরের মান তুমি যদি 2 বা 4, 5 করে যেভাবে নাও, যেটা তোমার সুবিধা হয় সেভাবে নিতে হবে। সাধারণত 1 বা 2 এর ভিতরেই নিলে বেশি সুবিধা হয়। এখানে 2ও নেওয়া যেত, 1ও নেওয়া যেত, আমি 1 নিয়েই করতেছি। আচ্ছা দেখো, নিচে আমরা কি লিখলাম? এক্স ও এক্স ড্যাশকে শ্রেণীব্যাপ্তি লিখছি, কোনগুলো লিখছি? এইখান থেকে ডাইন সাইডেরগুলো। আর বাম সাইডে লিখছি গণসংখ্যা, প্রত্যেক ঘরের মান আমি 1 নিলাম। এখন আমরা করা শুরু করব। গণসংখ্যা প্রথমে কত আছে? 6। এদিকে দেখো, প্রথমে 6। 6টা কীভাবে আঁকাবো? 6টা আঁকানোর জন্য আমরা এইখানে দেখি, খেয়াল করি, এইখানে আছে এই 5 পর্যন্ত, এলো 6। 30.5 আর 30.5 থেকে 40.5 আমাদের 6 আছে। 30.5 থেকে 30.5, 40.5 কত আছে? 6। প্রথমে এই অঙ্কটা মার্ক করব। এই করলাম। এবার আছে কত? 40.5 থেকে 50.5, 8। এই 40.5 থেকে 50.5, 8। এ হলো এ হলো 10, 10 থেকে কম, 2 কম, অর্থাৎ আমাদের এইখানে চলে আসবে। এই 40.5 এইখান থেকে এই পরে কত আছে? 10। 50.5 থেকে 60.5 আছে 10। এই হলো 10। কীভাবে 10? এই সাইডে দেখো লেখা আছে 10, আমি এটা আঁকিয়ে ফেললাম। এই হলো 10। তারপরে কত আছে? 12। 12 কই? এই হলো 12। 10-এর পরে 2, 12। আমি প্রত্যেক ঘরের মান 1 নিছি। কোন ঘরের মান কত নিছি এটা সম্পূর্ণ লিখে দেখাবো, এবং কীভাবে টেকনিক সহকারে নিতে হয় এটা তোমাদের শিখিয়ে দিব। তারপরে কত আছে? 5। 5 আছে কই? 5 হলো এইখানে, এই অঙ্কটা হলো 5। তারপরে কত আছে? 7। 7 কই? এই 80.5 থেকে 90.5 আছে হলো 7, এলো 5, আর এই 2, 7। এই নিলাম 7। নিয়ে তোমরা পরীক্ষার হলে স্কেল দিয়ে এটা আঁকিয়ে দিবা, যাতে দেখতে সুন্দর লাগে, এই আর কি। তারপরে কত আছে? 2। এই 90.5 থেকে 100.5 হলো 2। আয়তলেখ সম্পূর্ণটা আঁকা হয়ে গেলো। আশা করি বুঝছো। এটার ভিতরে রং তুমি যদি পেন্সিল দিয়ে রং করে দিতে চাও দিতে পারো, না দিলেও কোনো সমস্যা নাই। এটা করে দিলে পরীক্ষার খাতায় তুমি অলরেডি 4 পেয়ে যাবা। তবে এইখানে একটা বিবরণ লেখা রাখবে, আমি বিবরণটা এমনভাবে শিখিয়ে দেব, তোমাদের আয়তলেখ বলো, অজীব রেখা বলো বা বহুভুজ বলো, যে কোনো জায়গায় তুমি এই বিবরণটা যদি লেখো, আশা করি কোনো ভুল হবে না, এবং একই লেখা লিখতে পারবা। এখন আমি লেখাটা দেখাচ্ছি তোমাদের, কি লিখতে হবে এদিকে খেয়াল করো। লিখতে হবে হলো শক কাগজ। আমরা যে গ্রাফটা করলাম ওটারে কি বলে? শক কাগজ, তাই তো? লিখতে হবে শক কাগজে এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবরের নিচেরটারে এক্স অক্ষ বলে, উপরের যে খাড়া যে কলমটা গেল ওটার ওয়াই অক্ষ বলে। এক্স অক্ষ বরাবর প্রতি ঘরের মান,
প্রতি ঘরের মান যদি শ্রেণী ব্যক্তি পার্থক্য যদি 10 থাকে, 91 থেকে 100 বা 90.5 থেকে 100.5 পার্থক্য যদি 10 থাকে, প্রত্যেক ঘরের মান 2। কীভাবে দেখো, গ্রাফ পেপারে এই 30.5 থেকে 40.5 কয়টা আছে ঘর? 1 2 3 4 5, প্রত্যেকটা জায়গায় 5টা করে আছে। তাহলে শ্রেণী ব্যবধান 10-রে তুমি 5 দিয়ে ভাগ দাও, কত হলো? প্রত্যেক ঘরের মান 2, প্রত্যেক ঘরের মান 2 একক। যদি শ্রেণী ব্যক্তির পার্থক্য 5 হয়, তাহলে প্রত্যেক ঘরের মান 1 একক। আশা করি বুঝছো। যে কোনো সময় তুমি দেখবা এইখানে তুমি শ্রেণী ব্যক্তিটা পার্থক্যটা কত নিলে, প্রত্যেক ঘরের মান পার্থক্য যদি 10 থাকে তাহলে 2, পার্থক্য যদি 5 থাকে তাহলে 1। সোজা কথা, পার্থক্য কত আছে এটা পার্থক্য বের করবা কীভাবে? 40.5 থেকে 30.5 বাদ দিলে যেটা হয়। এবারে মান 2 একক ধরে নিচে আসছে কি? শ্রেণী ব্যক্তি, এবং ওয়াই অক্ষ বরাবর প্রতি ঘরের মান 1 একক। 1 একক কেন নিলাম? এখানে দেখো প্রত্যেকটা ঘরে কত আছে? 5টা করে, 1 2 3 4 5। তাহলে আমি 1 করে নিয়েছি, 5 10 15 20। এইখানে যদি 1 করে নিতে হবে এমন কোনো কথা না, 2 করে চাইলেও নিতে পারো। এটা ডিপেন্ডস করবে তোমার উপর, মূলত ডিপেন্ডস করে শ্রেণী সংখ্যার উপর। যদি মেলা বেশি সংখ্যা থাকে তাইলে সাধারণত 2 বা 3 বা 4 5 নিতে পারো, তবে অধিকাংশ সময় 1 বা 2 নেয়। বোঝা গেল? আচ্ছা, 1 একক ধরে গণসংখ্যা নিয়ে আমরা এখন যেটা আঁকবো সেটা লিখব। যদি আয়তলেখ আঁকি তাহলে আয়তলেখ লিখব, যদি বহুভুজ আঁকি তাহলে বহুভুজ লিখব। আয়তলেখ আঁকা হলো, এই পর্যন্ত লিখলেই তোমাদের হয়ে যাবে। পরিবর্তনটা কোথায় হবে? যে কোনো লেখায় আয়তলেখের জায়গায় পরিবর্তন করবা, এই যে 1 একক না 2 একক এটা পরিবর্তন করবা, আর এইখানে পরিবর্তন করবা। যে কোনো আয়তলেখ হোক, বহুভুজ হোক বা ওয়াজিব রেখা হোক, এই 2 জায়গায় পরিবর্তন করে এই লেখাটা লিখে দিলে তুমি পরীক্ষার খাতায় কোনো তোমাদের ভুল হবে না। তবে আরেকটা লাইন এক্সট্রা লেখা যায়, যদি পারো এটা লিখবা। সেটা হলো ভাঙা অংশ দ্বারা পূর্বের সংখ্যা আছে তা বোঝানো হয়েছে। ভাঙা অংশ কোনটা? গ্রাফ পেপারের দিকে তাকাও। এই যে ভাঙা অংশ, এই যে 0 থেকে 31.5 আছে, লেখা শুরু করলাম প্রথম থেকে। এইখানে যে ভাঙা অংশটা দেখাইছি এটারে ভাঙা অংশ বলে, অর্থাৎ 30.5-এর পূর্ব থেকে যতটুকু আছে এইখানে আছে, এটা আমরা বোঝাইছি। এটা লিখলেও হয়, না লিখলেও হয়, তবে লেখা অবশ্যই ভালো, লিখলে তোমাদের বেশি ভালো হবে। আশা করি এই পর্যন্ত সম্পূর্ণ অঙ্কটা বুঝছো। ভালো থাকবা, আল্লাহ হাফিজ।